হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দিদির বিয়ের ভিডিও। হ্যাঁ, তোমরা তো প্রথমেই দেখে হয়তো বুঝেই গেছো যে আমি আজকে তোমাদের সাথে বিয়ের ভিডিও শেয়ার করব, আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো যে কার বিয়ের ভিডিও। দিদির বিয়ে ছিল 17ই নভেম্বর, আর দিদি পার্সোনালি আমাকে বাড়িতে এসে ইনভাইট করে গিয়েছিল। তো সেই বিয়েতে না গেলে তো একদমই হয় না। তো দেখো, ইনভাইট করেছিল কিন্তু আমাকে দিদি, কিন্তু আমি প্রথমেই চলে গিয়েছিলাম দাদার কাছে। কারণ দিদি আমাকে বলে গিয়েছিল যে তুই আগে গিয়ে দাদাকে রেডি করাবি, তারপরেই হচ্ছে দাদার সাথে চলে আসবি আমার বিয়েতে পুরো এনজয় করার জন্য। আমি পুরো ভিডিওতে দিদি আর দাদা বলছি, কেন বলছি সেটা নিয়ে পুরো তোমাদেরকে আমি এক্সপ্লেন করব। তার আগে কিছু রিচুয়ালস ছিল বিয়েতে যাওয়ার আগে, সেগুলো এখানে দাদা কমপ্লিট করে নিচ্ছিল। কমপ্লিট করে নিয়ে নেওয়ার পরে তারপরে আমরা বেরিয়েছিলাম দিদির কাছে যাওয়ার জন্য। তাদের ভালোবাসা 7 বছর ধরে, আর এই 7 বছর অপেক্ষা করার পরে যখন সেই ভালোবাসাটা একটা নাম পেয়ে যাবে, তো সেটা নিয়ে দাদা অনেকটাই বেশি এক্সাইটেড ছিল, তার সাথে প্রচণ্ড নার্ভাস ছিল। যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে যাই, দাদা শুধু আমাকে বারবার একই কথা বলে যাচ্ছিল যে আমরা কি টাইম মতো পৌঁছাতে পারবো, লগ্ন পার হয়ে যাবে না তো। কারণ দাদাদের বিয়ের লগ্ন ছিল একদম সন্ধ্যার সময়, আর আমরা ঠিক টাইম মতো পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে যাওয়ার পরে এখানে বাকি যেগুলো রিচুয়ালস ছিল সেগুলো এখানে কমপ্লিট করছিল। এখানে যাকে দেখতে পারছো সে হচ্ছে রিঙ্কুদির মা, আর আগে যাকে দেখেছিলে সেটা ছিল হচ্ছে শুভদীপদার মা। এই রিঙ্কুদি আর শুভদীপদার সাথে আমার খুবই একটা ভালো বন্ডিং। তার কারণ হচ্ছে আমি যখন হোস্টেলে ছিলাম তখন থেকেই আমি দিদিকে চিনি, আর দিদির সাথে একটা আলাদাই ফ্রেন্ডশিপ ছিল। আর তারপরে যখন দাদার সাথে রিলেশনে যায় দিদি, তারপর থেকেই হচ্ছে দাদার সাথে ভালো একটা বন্ডিং হয়ে যায়। আমি সুযোগ পেলাম যে এখন আমি ভিতরে যেতে পারবো, আমি আর সময় ওয়েস্ট না করেই প্রথমেই চলে গেলাম দিদির কাছে। কিন্তু যখন গেলাম তখন দেখলাম যে দিদির ফটোশ্যুট হচ্ছে, আর দিদি আমাকে লাগিয়ে দিল কাজে। কারণ দিদির পানের যে পাতাটা ছিল সেটার মধ্যে আলপনা করা ছিল না। তো আমি দিদিকে বললাম যে ঠিক আছে দাও, আমি করে দিচ্ছি। তারপরে এখানে দাদা বসে যায় বিয়ে করতে, বিয়ের যেগুলো রিচুয়ালস থাকে সেগুলো এখানে করতে থাকে। দুটি মানুষের ব্যাপারে তোমাদেরকে আমি যতই বলবো ততই হয়তো কম পড়বে, কারণ এরা আমাকে কোনোদিনও ভাবেনি যে আমি ওদের নিজের বোন নয়, বা আমিও কোনোদিনও ভাবিনি যে এই দিদি বা দাদা আমার কাছে নতুন কেউ। বা হ্যাঁ, আমার বলতেও আজকে আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এদের ভালোবাসাটা আমি প্রথম থেকে দেখে আসছি। আর যখন এদেরকে 7 বছর পরে এক হতে দেখছি তখন নিজেরই একটা ইমোশনাল ফিল বলবো না খুশি বলবো বুঝতে পারছি না। বাট হ্যাঁ, সত্যি খুব বেশি ভালো লেগেছিল। আর দেখবা এখানে তোমাদেরকেও আমি দেখাতে পারবো কি না জানি না, কারণ ওই সময় আমিও অনেকটা বেশি ইমোশনাল হয়ে গেছিলাম দাদার চোখে জল দেখে। যে দাদাও মনে মনে ভাবছিল যে এই 7টা বছর পর আমি সেই মানুষটাকে পেয়ে যাব নিজের করে, যে মানুষটাকে এত বছর থেকে শুধু পাওয়ার আশা করেছিলাম। যখন আমরা সবাই হোস্টেলে ছিলাম তখন আমরা বিয়ের কথা যখনই উঠতো, আমাদের একটাই কথা ছিল যে আমরা কারো বিয়েতে যাই বা না যাই, রিঙ্কুদি আর মান্টিদির বিয়েতে আমরা অবশ্যই যাব। আর আজকে সেই বিয়েগুলো আমি যখন অ্যাটেন্ড করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। সবাই বলে না, কিছু কিছু বন্ডিং থাকে যেটা নিজের লোকের থেকে অনেকটাই বেশি গুরুত্ব হয়। তো সেইরকমই হচ্ছে এই শুভদীপদা আর রিঙ্কুদি আমার কাছে এরা মানে নিজের ফ্যামিলির থেকেও অনেকটাই বেশি। আর আজকে ওদেরকে দেখে আমার সত্যিই অনেকটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, এখনও যদি আমি শিলিগুড়িতে যাই তবুও আমি দিদির ওখানে গিয়েই থাকি, কারণ ওদের কাছে গিয়ে আমি যে খুশিটা পাই সেটা হয়তো আমি অন্য কোথাও গিয়ে পাবো না। তো অনেকক্ষণ বিয়ে দেখার পরে অনেকটাই লেট হয়ে যায়, তখন বাজে 9:30, তখন চলে আসে গুল্লুদিরা। হ্যাঁ, গুল্লুদির বিয়েতেও আমি যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট তাদের বিয়েতে আমি আর যেতে পারিনি কিছু প্রবলেমের জন্য। কিন্তু রিঙ্কুদির বিয়ে তো আমি একদমই মিস করতে পারবো না। একটা মেয়ের কাছে না সব থেকে বড় স্বপ্নের জিনিস হচ্ছে একটা ভালো সঙ্গী সাথী পাওয়া, আর তার কাছে থেকে যখন সেই সিঁদুর দানটা পাওয়া যায় সেটা হচ্ছে মেয়ের কাছে এর থেকে বেশি আর কিছু চাওয়া থাকে না। তো দিদিকে দেখো, তোমরা নিজেরাই দেখে জানিও যে দিদিকে এখানে দেখতে কেমন লাগছে। আমার কাছে তো খুবই বেশি ভালো লেগেছিল। দিদির বিয়েটা একদিনেই ছিল, মানে সাজু বিয়ে আর বাসি বিয়ে দুটাই একই দিনে ছিল, যার জন্য বিয়ে শেষ হতে হতে প্রায় 3:30 বেজে গেছিল। আর বাকি যারা বাইরের থেকে এসেছিল তারা আর কেউই ছিল না। তো আমরা কয়েকজনই ছিলাম যারা হচ্ছে পুরো বিয়েটা অ্যাটেন্ড করেছি, আর পুরো বিয়েটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মজা নিয়েছি। আমাদের বাঙালির বিয়েতে তো অনেক কিছু রিচুয়ালস থাকে, হ্যাঁ প্রত্যেকটা কাস্টেই থাকে, বাট আমার কাছে বাঙালি বিয়েটার একটা
আলাদাই অনুভূতি। আমার এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট রাখবো, যাতে তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটার সাথে আমার অনেক কিছু ইমোশনস জড়িয়ে আছে, যার জন্য আমি এত তাড়াহুড়া করে কোনো রকমভাবে ভিডিওটাকে এডিট করে আমি সেটা দিতে চাইনি, যার জন্য এই ভিডিওটা দিতে এতটা লেট হয়ে গেছে। তারপরে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু খাওয়া দাওয়া তো আমরা ছেড়ে দিতে পারি না। এই খাওয়া দাওয়াটা আমি করিনি, তখন প্রায় 2টো বেজে গিয়েছিল, তখন গুল্লুদিরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল। এখানে তোমরা দেখতে পারছো পুরো বিয়ে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে আমাদের কিছু খেলা থাকে, যেটা এখানে দিদি আর দাদা খেলছিল। এখানে আংটিগুলো যে আছে সেটা হচ্ছে লুকিয়ে রাখা হয়, মানে ছেলের আংটি আর মেয়ের আংটি, আর দুজনকেই এক একবার করে খুঁজে বের করতে হয়। এই রিচুয়ালসগুলো আমি ঠিক অতটা ভালো করে জানি না, আমার কাছে যতটুকু জানা আছে আমি ততটুকুই তোমাদের জানালাম। তো শেষ অবধি হয় ফটোশ্যুট করার পরেই হচ্ছে খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া করে আমাদের শুতে শুতে প্রায় 4:30-5টা বেজে গিয়েছিল, আর সকাল 6টার সময় আমি উঠে আবার চলে আসছিলাম বাড়িতে, কারণ আমার পরের দিন থেকে ছিল ডিউটি। তো সবাইকে এখানে টাটা বলে আমি চলে যাই ঘুমোতে। এই ছিল আমার ব্লগ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো।